আপনাদের মধ্যে কার কার মাশরুম খেতে বেশি ভালো লাগে? আমার তো বেশ লাগে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঝাল ঝাল মাশরুমের তরকারি রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমে একটি বোলে আমি মাশরুমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো। এবার মাশরুমগুলোকে ভালো করে মিক্স করে নিব। এইবার চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নেব। তারপর মাশরুমগুলো দিয়ে হালকা করে ভেজে নিব। ভাজা শেষ, আমি এই অবস্থায় একটি বোলে তুলে নিলাম। আবার সেই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হলে এতে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, লং, এলাচ। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, পরিমাণ মতো টমেটো কুচি। সব উপকরণগুলো ভালো করে ভেজে নিব। এইবার দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো টক দই, দিয়ে দিব পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো রান্নার মশলা, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এইবার একসাথে ভালো করে কষিয়ে নেব। কষানো শেষ, এইবার এখানে ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিব। মাশরুমগুলো ভালো করে মরিচ মশলার সাথে মিক্স করে নিব। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে 10 মিনিটের মতো রান্না করে নেব। মাশরুম রান্না শেষ, এইবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। এইবার এই মাশরুমের তরকারি আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিলাম। গরম গরম ভাতের সাথে মাশরুমের তরকারি খেতে খুব ভালো লাগে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।